গুলি চালানোর আগে আততায়ীর পাশে ছিলেন যে তৃণমূল নেতা শানু ও 15 নম্বর বড় চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না। ঘটনার পর তারাই ছিলেন ফিরহাদ হাকিমের পাশে। আর বুধবার তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের পাশেই দাঁড়ালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। তদন্ত শেষের আগেই দলীয় নেতাকে ক্লিনচিট দিয়ে মহাকারণে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন মোহাম্মদ ইকবাল এই ঘটনার সঙ্গে জড়িত তিনি বিশ্বাস করেন না। অভিযুক্তদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে মন্ত্রীর দাবি, টিভিতে যাদের দেখা গিয়েছে তাদের প্রথম দেখলাম। মন্ত্রী কথা বললেও ঘটনার চক্রান্তের অভিযোগে ফিরহাদ হাকিমকেই কাঠগড়ায় তুলেছে সিপিএম। পার্ক স্ট্রিট বা কাটোয়া কাণ্ডের তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা। গার্ডেন রিচ কাণ্ডের তদন্ত শেষের আগেই এদিন পুরমন্ত্রী বুঝিয়ে দিলেন ঘটনায় জড়িত নন মোহাম্মদ ইকবাল। তদন্ত শেষের আগেই কিভাবে মহাকরণে দাঁড়িয়ে একথা বলছেন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রী? তাহলে তদন্তের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন বিরোধীদের। ছাত্র নির্বাচনকে ঘিরে যখন রক্তাক্ত বাংলা, তখন পরিস্থিতির উপর রাশ টানার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর করা সুপারিশে দীর্ঘ 6 মাস ধরে অবহেলিত। অপেক্ষা মুখ্যমন্ত্রীর ছাড়পত্রের, কিন্তু অজ্ঞাত কারণে তা এখনো মেলেনি। আর এই প্রেক্ষাপটেই গার্ডেন রিচ কাণ্ডের পর ফের সুপারিশ সম্বলিত সেই ফাইল মহাকরণে পাঠানোর তোড়জোড় করছে শিক্ষা দপ্তর। মহাকরণ সূত্রে এমনটাই খবর মিলেছে। দেখে নেওয়া যাক সেই সুপারিশগুলি কি কি। ছাত্র সংসদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের অনুকরণে একটি কমিটি গঠন করা হোক। মূল রাজনৈতিক দলগুলি থেকে ছাত্র সংগঠনগুলিকে বিচ্ছিন্ন করা হোক। ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষিত হওয়ার পর থেকে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেওয়া হোক। বেশিরভাগ ক্ষেত্রেই মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে যেহেতু কলেজে সংঘর্ষের ঘটনা ঘটে, তাই অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হোক। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ছাত্র নির্বাচনকে ঘিরে আর কত রক্ত ঝরার পর মুখ্যমন্ত্রী ফাইলে সই করার প্রয়োজনীয়তা অনুভব করবেন? ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 9 মাস। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে মন্ত্রী, আমলা, এমনকি মুখ্যমন্ত্রী, অভিযোগ কারো কাছেই দরবার করে কাজ হয়নি। বহাল তবিয়াতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন কিশোরী ধর্ষণে অভিযুক্তরা। তাই এবার দোষীদের সাজার দাবিতে বুধবার রাজ্যপালের দ্বারস্থ কিশোরী ও তার পরিজনেরা। কিশোরীর পরিজনদের অভিযোগ, গত বছর 9 মে উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসিন্দা ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যান আমিনা বিবি নামে এক প্রতিবেশী। অভিযোগ, সেখানে তাকে ধর্ষণ করে সমীর ঘোষ নামে এক যুবক। কিশোরী চিৎকার শুনে পরিজনরা তাকে উদ্ধার করে। পরিজনদের দাবি, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ধরা পড়লেও অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়েই ছাড়া পেয়ে যায় সমীর ঘোষ। গ্রেফতার হয়নি অপর অভিযুক্ত আমিনা বিবি। অভিযোগ, এখন মামলা তুলে নিতে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। কপ্টার কেলেঙ্কারির অস্বস্তি এড়াতে বুধবার কড়া অবস্থান নিল কেন্দ্র। 12টি অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টারের মধ্যে 9টি হস্তান্তর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আগামী মাসেই বাকি 9টির মধ্যে 3টি হেলিকপ্টার হস্তান্তর হওয়ার কথা ছিল। চলতি বছরের শেষে ভারতের হাতে আসত বাকি 6টি কপ্টার। যে 3টি কপ্টার হাতে পেয়েছে ভারত, তার মূল্য বাবদ 30% ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থ ফেরত দেওয়ার জন্য দাবি জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী AK অ্যান্টনি। তার দাবি, CBI এর রিপোর্ট হাতে এলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। 2010 সালে VVIPদের জন্য হেলিকপ্টার কেনার বরাদ দেওয়া হয় ইতালীয় সংস্থা কিন মেকানিকাকে। অভিযোগ ওঠে 3600 কোটি টাকার বরাদ পেতে প্রায় 320 কোটি টাকা ঘুষ দিয়েছে সংস্থাটি। নাম জড়িয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান SP ত্যাগীর, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। কপ্টার কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রকে জিতেছে বামেরাও।